বন্ধুরা দেখো 2 কাপ চা নিয়ে বসে গেছি আজকে সকাল সকাল। আর আজকে আমি ভীষণ খুশি। কেন খুশি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। লাস্টে আমি পরে বলছি। আর দেখো মা এসছে কালকে রাতে, আর 2 কাপ চা নিয়ে বসে গেছি। মারও স্নান হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি। চা খেয়েই দেখো রান্নাঘরে চলে আসলাম নাস্তা বানাতে। আজকে ফাঁকিবাজি নাস্তা বানাবো, তাই ভাবলাম গোলা রুটি করে নিই। মাকে বললাম গোলা রুটি করবো, মা বললো হ্যাঁ কর। আর কালকের মিষ্টি আনা হয়েছিল, সেটা দিয়ে খেয়ে নেবো। আর মেয়েও কিন্তু অ্যাবাকাসে গিয়েছিলো, সেখান থেকে চলে এসেছে, ওরও খুব খিদে পেয়েছে, চলো সবাই মিলে খেয়ে নিই। তো সবাইকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে আসলাম। দেখো মাছ নিয়ে এসেছিলো, পমফ্লেট মাছ। আর এদিকে নারকেল কুড়িয়ে রেখেছি, একটু চিংড়ি দিয়ে নারকেল করব। তাই মাকে বললাম একটু চিংড়িটা ছাড়িয়ে দেবে, তাই মা বললো হ্যাঁ দাঁড়া আমি ছাড়িয়ে দিচ্ছি। তাই মাই ছাড়িয়ে দিচ্ছিলো। আর এদিকে দেখো সর্ষে দিয়ে পমফ্লেটটা করে নিয়েছি। সর্ষে বাটা দিয়েছি শুধু, আর কিছুই দিইনি কিন্তু এই পমফ্লেট মাছটাতে। আর এই যে পাকা পটল বাটা করব, এই রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে যাবে। আর বাড়িতে মিস্ত্রি দাদাও কাজ করছিল। দেখো এই বারান্দাটা দিয়ে না দোকান ঘর দিয়ে খুব বিড়াল ছুঁচো এগুলো ঢুকছিল, তাই ওই নেট লাগিয়ে নিচ্ছিলাম। নাহলে খুব প্রবলেম হতো, দোকানটা খুললে বিড়াল চলে আসতো। অনেক সময় আমি ঘরে চলে আসি দোকান খুলে রেখে, তখন এই প্রবলেমের জন্য নেট লাগিয়ে নিলাম। আর এদিকে ভাত বসিয়ে রেখেছিলাম। আর রান্না বান্না কিন্তু সব কমপ্লিট করে ঘরে আসাতে দেখছি মেয়ে শুয়ে শুয়ে পড়ছে, ও দিদার সাথে গল্প, দিদাও শুয়ে রয়েছে, ও শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে পড়ছে। তারপরে খাবারগুলো নিয়ে কিন্তু আমি ঘরে চলে আসলাম। যে মা অনেকটা দেরি হয়েছে, আর আজকে কিন্তু মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাবো, দুজনে মিলে খাবো। আর মেয়ে খেয়ে দিয়ে ওই দেখো ড্রয়িং করতে বসেছে, আর আমি আর মা চলো খেয়ে নিই। আর আমি কেন খুশি আজকে এত, এই দেখো ওর 15 তারিখ 15ই আগস্ট যে পরীক্ষাটা ছিল, তাতে ও ট্রফি পেয়েছে, ও টপার হয়েছে। তাই আমি এত খুশি।